সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর ম্যাথের চ্যাপ্টার 9 বাইনারি সংখ্যা পদ্ধতি কোশ্চেন নম্বর 5। দেখো নিচের বাইনারি সংখ্যাগুলো বিয়োগ করো। আমরা বাইনারি সংখ্যাগুলো বিয়োগ করব। দেখো তাহলে লিখি নম্বর 1 দেওয়া আছে 1001 মাইনাস 101। এখন 1001 মাইনাস 101 আমরা বিয়োগ করব। দেখো বিয়োগ করার পূর্বে আমরা বিয়োগ যে শর্ত অনুসারে করি সেই শর্তগুলো দেখে নাও। আমরা জানি এটা হচ্ছে বিয়োজ্য, লিখি বিয়োজ্য। যেটা বিয়োগ করি সেটা হচ্ছে বিয়োজন। দেখো বিয়োজ্য হচ্ছে 0, বিয়োজন হচ্ছে 0। আমরা বিয়োগ করি, বিয়োগফল কত হবে? 0। এটা বিয়োগফল, এটা হচ্ছে বিয়োগফল। দেখো এখানে 0 থেকে 0 মাইনাস 0 হলো 1 মাইনাস 1 0, 1 মাইনাস 0 ইকুয়াল 1, 0 মাইনাস 1 ইকুয়াল 1 হবে ধার 1। দেখো এই শর্ত অনুসারে আমরা এই বিয়োগ করব। তাহলে দেখো এখানে 1 থেকে 1 মাইনাস, 1 থেকে 1 মাইনাস কী হবে? 0 হবে। এটা হচ্ছে বিয়োজ্য থেকে বিয়োজন আমরা বিয়োগ করছি। 1 মাইনাস 1 হচ্ছে 0। এখানে দেখো 1 মাইনাস 1 0 হয়, এখানে 0 হলো, 0 লিখি। 0 থেকে 0 মাইনাস 0 হবে, 0 থেকে 1 মাইনাস 0 মাইনাস 1 1 হবে এবং ধার হলো 1। তাহলে এখানে 1 হলো, ধার হচ্ছে 1। ধার যে 1 হচ্ছে সেটাই বিয়োজ্য থেকেই 1 বিয়োগ করব। তাহলে 1 এইটা হচ্ছে ধার, এটা বিয়োজ্য সংখ্যা এটি লিখলাম। তাহলে 1 থেকে 1 মাইনাস হচ্ছে 0, এখানে 0 হলো। তাহলে কি পেলাম? এখানে 0 1 0 0। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 1 0 0 1 সাব 2, অর্থাৎ বাইনারি, যেহেতু বাইনারি সংখ্যা তাই আবার লিখি 1 0 1 সাব 2 ইকুয়াল কত পেয়েছি সেটা লিখব। এই 0 ব্যতীত লিখতে হবে 1 0 0 সাব 2। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে অ্যান্সার কত হলো? 1 0 0 হলো, এটা অ্যান্সার। এরপর দেখো নম্বর 2 দেওয়া আছে এখানে 1 1 0 0 1 মাইনাস 1 0 1 1। এটা আমরা বিয়োগ করব। তাহলে কি হবে? লিখি এখন 1 1 0 1 আমরা বিয়োগ করব 1 0 1 1। দেখো তাহলে 1 থেকে 1 বিয়োগ 1 বিয়োগ 1 0 হবে, এখানে 0। এটা থেকে এটা বিয়োগ করলাম, এখানে 0 হলো। এখন 0 বিয়োগ 1 0 বিয়োগ 1, তাহলে কি হবে? 1 হবে ধার 1। তাহলে 1 লিখি, ধার কত? 1 হলো, এই ধারটা রেখে দেই। এরপর দেখো এই 0 থেকে 0 বিয়োগ 0 বিয়োগ 0 0 হলো। এই যে 0 হয়েছে, এখন ধার বিয়োগ করব, ধার 1, এটা বিয়োগ করি। তাহলে কি হবে? আমরা যে ধার নিয়েছিলাম সেটা বিয়োগ করলাম 0 থেকে, অর্থাৎ হাতে মনে করি হাতে 1 আছে, সেই 1টা বিয়োগ করি। তাহলে কি হবে? 1 হবে আবার ধার 1, কারণ 0 থেকে 1 বিয়োগ করেছি। এখানে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 1 হয় এবং ধার 1। তাহলে এখানে কি হলো? 1 হলো, এখানে ধার কত? 1। এখন দেখো 1 থেকে 1 বিয়োগ করি, 1 বিয়োগ 1 কী হবে? 0 হবে। এখন এখানে ধার কত আছে? ধার হচ্ছে 1। কী হবে? 0 থেকে 1 বিয়োগ করলে আবার 1 হবে, আবার ধার 1। তাহলে এখানে কি পেলাম? 1 পেয়েছি, ধার হচ্ছে 1। এখন এখানে দেখো এখানে কোনো সংখ্যা নেই, সুতরাং এই 1 থেকে ধার বিয়োগ করবো, অর্থাৎ 1 বিয়োগ আমরা ধার পেয়েছি কত? 1, 0 হবে, অর্থাৎ এখানে 0 হলো। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব 1 1 0 1 সাব 2 মাইনাস 1 0 1 1 সাব 2 ইকুয়াল, আমরা এই 0 ব্যতীত লিখব, অর্থাৎ বামের 0 আছে, অর্থাৎ 1 1 1 1 1 0 2। এটা হলো। দেখো তাহলে অ্যান্সার কি? এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর 3 লিখি। দেখো নম্বর 3 লিখি। নম্বর 3 দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? 1 0 1 0 0 1
জিরো এটা দেয়া মাইনাস 1110111 এটা আমরা মাইনাস করব। তাহলে লিখি এখন 1010010 মাইনাস কত করব আমরা ডান দিক থেকে লিখি 111 এরপর হচ্ছে 0 এরপর 111 এটা। এখন আমরা মাইনাস করি। দেখো এখানে 0 থেকে 1 বিয়োগ এখানে দেখিয়ে দেই 0 থেকে 1 বিয়োগ 1 হলো ধার 1 তাহলে 1 হয়েছে সেই 1 প্রথমে লিখি ধার 1 আছে। এখন 1 থেকে 1 বিয়োগ করি প্রথমে 1 থেকে 1 বিয়োগ 0 হলো এখানে ধার 1 আছে ধার 1 মাইনাস করি তাহলে কি হবে 1 আবার ধার 1 হলো মানে এখানে বিয়োগফল পেয়েছি 1 থেকে 1 বিয়োগ করেছি 0 হয়েছে এখান থেকে ধার যে 1 নিয়েছে সেই 1 বিয়োগ করলে 1 হবে আবার ধার 1 তাহলে 1 হলো ধার 1 হলো। এখন 0 থেকে এই 0 থেকে 0 বিয়োগ লিখি 0 বিয়োগ 0 0 হলো এখানে ধার 1 আছে সেই ধার 1 বিয়োগ করি তাহলে কি হবে 1 হবে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে আবার ধার 1 তাহলে 1 হলো এই 1 লিখি ধার কত আছে এই 1 আছে ধার বাকি। এখন দেখো এই 0 থেকে এই 1 0 থেকে 1 বিয়োগ করব 0 বিয়োগ 1 কি হবে 1 হবে ধার 1 হলো এই যে 1 হয়েছে আমরা এখানে ধার পেয়েছি এই 1 থেকে অর্থাৎ এই 1 থেকে এই ধারটা বিয়োগ করব তাহলে 0 হবে এখানে 0 হলো আমাদের ধার কিন্তু 1 আছে। এখন 1 থেকে 1 বিয়োগ করি দেখো 1 থেকে 1 বিয়োগ করি কি হবে 0 হবে। এখন 0 থেকে এখানে যে ধার 1 আছে সেটা বিয়োগ করি তাহলে কি হবে 1 হবে আবার ধার 1 হলো তাহলে 1 হয়েছে এই 1 লিখলাম ধার আমাদের 1 বাকি আছে। এখন প্রথমে আমরা এই যে 0 থেকে 1 বিয়োগ করি 0 থেকে 1 বিয়োগ করি এই যে দেখো আমি দেখিয়ে দেই 0 থেকে 1 বিয়োগ কি হবে 1 হবে ধার 1 হলো এই যে 1 হয়েছে এখন 1 এখানে ধার ছিল 1 এই 1 থেকে এই ধার 1 বিয়োগ করব 0 হবে তাহলে এখানে কি হলো 0 হলো আবার এই আমাদের ধার 1 বাকি আছে। দেখো এই এখানে 1 তাহলে এখানে বিয়োগ যাচ্ছে 1 থেকে ধার 1 যে ছিল সেটা বিয়োগ করি তাহলে কি হবে 0 হবে তাহলে এখানে 0 হলো। তাহলে অতএব আমরা কি পেয়েছি অতএব লিখি 1010010 অফ 2 সাপ আকারে লিখতে হয় 2টি মাইনাস 1111011 এটা মাইনাস অর্থাৎ এটা লিখেছি 1111011 সাপ আকারে লিখতে হবে 2 ইকুয়াল কত পেয়েছি এই যে বামের যে দুটি শূন্য আছে শূন্য বাদ অর্থাৎ 10311 কি লিখবো 10311 সাব 2 এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার পেলাম আমরা এটুকু লিখতে পারি অ্যান্সার সাধারণত 10311 এটা অ্যান্সার হয়। বাইনারি এখানে সাব 2 আকারে যেহেতু বাইনারি সংখ্যা সুতরাং 2 আকারে দেখিয়ে দিতে পারি। দেখো এই শর্তগুলো ভালোভাবে জানলে এই যে বিয়োগ অঙ্ক দিবে সেই বিয়োগ অঙ্কগুলো বাইনারির সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।